হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভীষণ ভালো আছে। আমি কিন্তু খুব 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 ভালো আছি। আজ আবার একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। তো আজ হচ্ছে 22শে আগস্ট, আর এখন ঘড়িতে সময় প্রায় 10টা মতো। তো আমরা এখন যাচ্ছি দীঘার উদ্দেশ্যে রওনা দেব। তো কে কে যাচ্ছি, কোথা থেকে যাচ্ছি, কিসে করে যাচ্ছি, সবটাই শেয়ার করব। তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, আগে গিয়ে সাবস্ক্রাইব করে নাও। তো এখন মোটামুটি আমি রেডি হয়ে নিয়েছি। ক্যাজুয়ালি একটা কুর্তি আর ট্রাউজার পরেছি, যাতে সারা রাত কমফোর্টেবলি জার্নিটা করতে পারি, মানে কমফোর্টেবল ভাবে থাকতে পারি, সেটার জন্য। তো এখন মোটামুটি রেডি হয়ে নিয়েছি। চলো আবার রাস্তায় বেরিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি এখন। এবার কে কে যাচ্ছি সবটা তোমার সাথে শেয়ার করবো। তো চলো আগে দেখাই কে কে যাচ্ছি। এখানে আছে ছোটদি, হাই করো, বলছি। তারপরে এখানে আছে জায়বু, এখানে আছে দেবায়ন, এখানে পেখম, এখানে মা আছে, মা হাই করো। তো বাড়ি থেকে মোটামুটি আমরা এই 7জনই যাচ্ছিলাম, আরো অনেক লোকজন যাচ্ছে, সেটা সবই ভিডিও শেষে জানতে পারবে কে কে যাচ্ছে। আপাতত আমরা লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো আমরা বেরিয়ে পড়েছি এখন, আর মাঝ রাস্তায় আবার একটু কেনাকাটা হলো। এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি বাসের দিকে, বাসে করেই যাব আমরা। আর হাঁটতে হাঁটতে এখানে বাসের কাছে আমরা চলেও এসেছি, আর এসেই একে একে মানে এক এক করে সবাই উঠছিলাম বাসের মধ্যে। সাইড সাইড, আমরা বাসে উঠে পড়েছি। এবার যে যার মতো সিটে বসে পড়বো। এই দিনটা আমাদের দাও দাও। আমাদের বাস ছেড়ে দিয়েছে, আর একটা সিটের মধ্যে আমি, ছোট দিয়া জামাই বসেছে, আর একটাতে দেবায়ন, পেখম আর মা বসেছে। আর এখানে বাবুর আর সুদীপের বসার জায়গাই দিই। কি অবস্থা ওদের, ওই জন্য ওদের বসার জায়গা দিইনি। রাখো তো। খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিস? এটা এক কত টাকা? গাড়িতে ওঠার পর থেকেই টুকটাক খাওয়া দাওয়া তো লেগেই আছে, আর তার সাথে হাসি মজা তো বন্ধ নেই। এমনিতেই ঘোরাঘুরি করতে আমার ভীষণই ভালো লাগে, আর তার সাথে যাদের সাথে ভাইব ম্যাচ হয়, যেসব মানুষের সাথে ভাইব ম্যাচ হয় সেসব মানুষের সাথে ঘুরতে গেলে তো জার্নিটা আরো বেশি ভালো হয় বা বেশি মজার হয়। তো এখানে দেখো কথা বলতে বলতে কোলাঘাট চলে এসেছিলাম, আর এখানে আসার পর সবার প্রচন্ড খিদে পেয়েছিল, তাই সবাই মিলে এখানে আমরা রেস্টুরেন্ট খুঁজছিলাম, মানে যে রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়াটা করতে পারি। বাড়ি থেকে বেরিয়েছিলাম 10টার সময়, আর এখন বাজে প্রায় 3:30টার মতো। তো এখন আমরা আছি কোলাঘাটে, একটু খাওয়া দাওয়া করার জন্য দাঁড়িয়েছি একটা রেস্টুরেন্টে। এবার এখান থেকে দেখা যাক যে সবাই কি অর্ডার করে, সেই মতো খাওয়া দাওয়া করবো। আর খাওয়ার পরে তারপর আমরা আপনার গাড়িতে উঠবো। তো রেস্টুরেন্টে আসার পর এখানে ছোটদি, বাবু আর সুদীপ এরা সবাই মিলে অর্ডার করেছিল ডিম তড়কা, তার সাথে রুটি। আমি অর্ডার করেছিলাম চা আর রুটি, আর ছোটদি অর্ডার করেছিল চাউমিন। যদিও সেই ছোটদির অর্ডার করা চাউমিনটা সবাই মিলেই ওরা খেয়েছিল, তারপরে আবারও আমরা চা খেতে গিয়েছিলাম সবাই মিলে। ডায়লগই দিচ্ছে আর কাজের কাজ কিছু হবে না। কিন্তু চিনিটা দিয়েছে। এবার চেস কর। চিয়ার্স। বললো যে একবার খেলে কি আর একবার খেতে চাইবেন। ওরা জানে যে আমরা একবার খেয়ে এখান থেকে চলে যাবো, ওই জন্য আর কিছু মানে ওরকম ডায়লগ দিল।
চা খেয়ে শান্তি হচ্ছে না কোথাও। তো আমরা গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে, চাউমিন, রুটি তড়কা এগুলো সব নিয়েছিলাম। তো একটা খাবারও তো খাওয়ার মতো না, সব থেকে বড় কথা চা নিয়েছিলাম। দু জায়গা থেকে চা খেয়েছি, দুটোর একটা জায়গাতে চাটা তো একেবারে অখাদ্য। এক জায়গায় তো মানে গ্যারেন্টি দিল যে চা ভীষণ ভালো, তাও খাওয়ার মতো না। তো যাই হোক, যা পাওয়া গেছে সেটাই খেয়ে এখন গাড়িতে উঠে বসে আছি। অর্ধেকের বেশি লোক এখনো গাড়িতে ওঠেনি। এখন প্রায় 4:30 মতো বাজতে যায়, এখনো গাড়ি ছাড়েনি। তো দেখা যাক গাড়ি কখন ছাড়ে। আমি তো এখন ঘুমাবো, তো ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে দেখা হবে। এমনিতে বাস জার্নিটা আমার খুব একটা পছন্দের না, তবু বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা বেশ ভালো ছিল, মানে না ঠান্ডা না গরম, সেটার কারণে জার্নিটা করতে কোনোই প্রবলেম হয়নি। আর বাস হোক বা ট্রেন, জানলার বাইরে দিয়ে বাইরের দৃশ্যগুলো যদি সুন্দর হয় তাহলে জার্নিটা এমনিই কেটে যায়। তো যাই হোক, কোলাঘাট থেকে বাসে ওঠার পর কিছু ভিডিও এডিট করে ঘুমিয়ে গেছিলাম। তারপরে ঘুম থেকে উঠেই দেখি যে দীঘায় চলে এসেছি। আর এখানে হোটেলে ঢোকার আগেই বাসটা একটু সমুদ্র পাড়ে দাঁড় করিয়েছিল, আর তখন আমরা সবাই মিলে একটু সমুদ্র পাড়ে গিয়েছিলাম। এখন রুমে যাব, চান করবো, জগন্নাথ মন্দিরে যাব, পুজো দেবো। সকাল জয় জগন্নাথ সেম। তারপরে আবারও আমরা বাসে উঠে চা খেয়ে নিয়েছিলাম। হ্যালো, গুড মর্নিং। এখন ঘড়িতে সময় প্রায় 8:30 মতো বাজে। আর আমরা দীঘাতে এসে হোটেলেও চলে এসেছি। আর হোটেলে আসার আগে আমরা সমুদ্রের পাড় থেকে ঘুরেও এসেছি। তো এবার একটু ফ্রেশ হব, তারপরে রেডি হয়ে আবারও ঘুরতে বেরোবো বা চান করতে যাব। তো কি করছি না করছি সেটা নেক্সট পার্টে তোমরা দেখতে পাবে। আজকে মানে এই এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, বাই।